ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শুনতে চলেছেন রহস্যময় সেই লোকটা, রচনায় ইশতিয়াক হাসান। এই কাহিনীটি পাওয়া গেছে রেভারেন্ড H.R.V. গিলেস্পির কাছ থেকে। ঘটনাটা যারা দেখেছেন তাদের একজনই এটা বলেন তাকে, এটা 19 শতকের শেষ দিকের ঘটনা। চন্দ্রালোকিত এক রাতে আয়ারল্যান্ডের লেট্রিমের এক গ্রাম্য রাস্তা ধরে ঘোড়ার গাড়ি করে আসছিলেন এক লোক, তার 2 মেয়ে আর ভদ্রলোকের এক বন্ধু। এক সময় খাড়া একটা পাহাড়ের কাছে এলেন। ঘোড়াটার বোঝা কমাতে চালক ছাড়া বাকিরা নেমে হাঁটা শুরু করলেন রাস্তা ধরে। মেয়েদের একজন সামনে আর তার পেছনে 2 জন। বেশি করে এগোননি, ঠিক এমন সময় পেছনে 2 জন দেখলেন সামনের মেয়েটার পাশে জীর্ণ ছেঁড়া খোড়া পোশাকের একটা লোক হাঁটছে। তখন মেয়েটাকে দেখে মনে হচ্ছে না পাশের লোকটার উপস্থিতি সম্পর্কে সচেতন সে। লোকটাকে উল্টো করে দিয়ে তাকে ধরার জন্য জোরে পা চালালেন পেছনের 2 জন, কিন্তু যখনই প্রায় ধরে ফেলবেন এমন সময় দূরে রাস্তার পাশে একটা পরিত্যক্ত কামারশালার ছায়া অদৃশ্য হয়ে গেল। ওটা ঘোড়াটা, যেটা এতক্ষণ খুব শান্ত ছিল, প্রচন্ড অস্থির হয়ে উঠল। এদিকে সে মেয়েটার পাশে রহস্যময় লোকটা হেঁটেছে, সে কিছুই দেখেনি, এমনকি কখনো শব্দও শুনতে পাইনি। রাস্তার কিনারায় গাছপালার সারি কিংবা কোনো ঝোপ জঙ্গল নেই, তাই চাঁদের আলো দৃষ্টি বিভ্রম ঘটেছে এটাও বলা যাবে না। মেয়েটির একজন পরে স্থানীয় এক শ্রমিককে ঘটনাটা খুলে বললে এর একটা ব্যাখ্যা পাওয়া যায়। শ্রমিকটা জানায় এটা সম্ভবত সেই কামার যাকে 6 মাস আগে মৃত অবস্থায় ওই কামারশালায় পাওয়া যায়। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।